জয় জগন্নাথ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছো সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পাও জাস্ট ফাটাফাটি আছি। দেখছো একদম মাংস ফুটছে কড়াইতে। এখন 10:20 আর আমি বেরোচ্ছি, যাব হচ্ছে হাওড়া। দিদি আর জেঠিমা আসছে বীরভূম থেকে, দিদি আর জেঠিমাকে আনতে। সুন্দর একটা জবা ফুল হয়েছে, আহা কি সুন্দর লাগছে। ফুলটাকেও দেখো। বেরিয়ে পড়েছি, যাচ্ছি ফার্স্টে দমদম। আজ এই পরোটা হচ্ছে, কারণ আমরা ট্রেনে নিয়ে যাব, তার জন্য পরোটার আলুর দম সেটা শুকনো শুকনো করে কাকিমা করে দিয়েছে, ওটাই নিয়ে যাওয়া হবে ট্রেনে। এখন আমার স্নান টান হয়ে গেছে, ঘরের পুজো হয়ে গেছে, এখন ঠাকুর ঘরে যাই, পুজো দেবো। কুটি তো অলরেডি হাওড়া চলে গেছে দিদি আর জেঠিমাকে আনার জন্য। নিতে হাওড়া দিদি আর জেঠিমা এসে গেছে। হাই জেঠিমা, কলকাতা কেমন লাগছে? বহুত ভিড় না? ডায়মন্ড প্লাজা ক্রস করলাম। আমি আর রাজেশ একটু এলাম আমাদের যেটা বাঙুরের এখানে, মানে নাগের বাজার থেকে একটুখানি এলেই যে আরসালান আছে সেখানে। দিদি আমার বলেছিল দিদি আজ একটু বিরিয়ানি খেতে যায়, তো তাই জন্য বিরিয়ানি নিতে এসেছি। দিদিরা ঢোকার আগে আমি আর রাজেশ চলে এসেছি। এই যে মানে আমি ফার্স্ট আজকে সকালবেলা, যাই হোক বিরিয়ানি নিতে এসেছি। মাম্মামও বললো মাম্মামার বাবার জন্য আনতে, মাম্মাম খাবে বিরিয়ানি, তো মাম্মামার বাবার জন্য একটা নিয়ে নিলাম, আর এদিকে দিদির একটা জেঠিমার একটা নিয়ে নিচ্ছি। কারণ দিদিদের ওখানটায় তো কাছাকাছি বাড়ির ওখানে আরসালান নেই, তো আরসালানের বিরিয়ানি খেতে দিদি ভীষণ পছন্দ করে। তো এখানে আসবে আর আরসালান খাওয়াবো না, এটা তো হতে পারে না, না? তো ওই জন্য এখন নিয়ে যাচ্ছি। দিদিরা দুপুরে ওটাই লাঞ্চ করবে। এটা চিকেন, এ মাটন, এক মাটন, ইয়ে মাটন, যাওয়ার সময় নিতাই থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। রাত্রে ট্রেনে একটু সরমঞ্জরি লাগবে, যে সরমঞ্জরি নিয়ে নিলাম। দিদিরা এলে খাবে, তার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। দিদিদের জন্য টিফিন কুট্টি এনে রেখেই গেছে, দিদিরা এলে টিফিন দেবো। জানি না 1টা বাজতে গেল, কখন আসবে। আর আমি আমার ছাতু খেয়ে নিয়েছি, আমি বাড়ি এলাম, এসে ছাতু খেয়ে নিয়েছি। এসেই বসে পড়েছি নানপুরি আর চানা নিয়ে। দিদি জেঠিমা ওপরে, রিম্পা ওই পাশে। রিম্পা খাবে না। আমরা একটু টিফিন করছি, তারপরে একটু লাঞ্চ করে আমরা আবার রেডি হয়ে 6টা 6:30টার মধ্যে বেরোবো। কোথায় যাচ্ছি আমরা? জয় জগন্নাথ। আমরা যাচ্ছি হচ্ছে পুরী। আমরা এতক্ষণ বলিনি কোথায় যাচ্ছি। জয় জগন্নাথ, পুরী যাচ্ছি। কমপ্লিট, খাওয়া কমপ্লিট। হ্যাঁ, বিরিয়ানি এসেছিল আরসালান থেকে, রিম্পা নিয়ে এসেছিল। আমার খুব ইচ্ছে ছিল দিদিকে আরসালানের বিরিয়ানি খাও। আর দিদি না, সত্যি কথা বলতে দিদি বিরিয়ানি খেতে ভালোবাসে। জেঠিমাকে না, মাটন খায় না, না মানে ওই খুব রেয়ার, মানে দিদি পছন্দ করে না, দিদি চিকেনটাই পছন্দ করে। চিকেন বিরিয়ানি এসেছিল ওখান থেকে, আমার সাফ দুজনের সাথে বসেছে, ওরা দিচ্ছে আর ও খাচ্ছে। এখন মোটামুটি খাওয়া দাওয়া পরে দিদিরা একটু একটু রেস্ট নেবে, তারপর আমিও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। আমরা মোটামুটি আছে 5:30 থেকে 6টার মধ্যে রওনা দেবো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা আমাদের 8:40-এ ট্রেন, গরিবরথ। খাবার রুচি নিচে আছে যাওয়ার জন্য, পরোটা, চিকেন কষা, আলুর দম। এই যে একটা চামচ নিয়ে নিয়েছি, ন্যাপকিন নিয়ে নিয়েছি, আর মিষ্টি আছে। জয় নিতাই, নিতাইয়ের মিষ্টি। রিম্পা এদিকে খাওয়ার গোছাচ্ছে, আর রেডি হয়ে গেছি। আমাদের এখন যেতে হবে শালিমার থেকে 8:20 কি 8:40-এ আমাদের ট্রেন গরিবরথ। গরিবরথের টিকিট কাটা আছে। আমরা যাচ্ছি মাত্র 2 দিনের জন্য। আজকে রাত্রেবেলা ট্রেনে উঠবো, কাল সকালে নামবো, মানে বুধবার ভোরবেলা নামবো। বুধবারটুকু থাকবো আর বৃহস্পতিবারটুকু থাকবো, আবার শুক্রবার ভোরবেলা ওখান থেকে আমাদের ট্রেন শতাব্দীর টিকিট কাটা আছে। দুপুরের মধ্যে হাওড়া নেমে যাবো। দিদিদের ওখান থেকে ট্রেনের টিকিট কাটা আছে আবার যাওয়ার। দিদিরা চলে যাবে সাঁইথিয়া, আমরা চলে আসবো বাড়ি। আর আজকে পুরীতে যে আমাদের যে পান্ডা আছে, যে আমাদের পুজো টুজো করিয়ে দেয়, মানে পুজো তো দিতে নিয়ে যায় আর কি, সে বললো যে শুক্রবার রাস পূর্ণিমা আছে, লাস্ট 5 দিন মানে প্রচণ্ড লেভেলের ভিড়, মানে পুরী মন্দিরে ঢোকা যাচ্ছে না এমন অবস্থা। তবুও যাচ্ছি, ভগবান কাছে দর্শন তো করতেই হবে। আর জানি না যতই ভিড় হোক, চেষ্টা তো করবো যাওয়ার। এই সব থেকে খুশি হয় পুরীর কথা শুনলে, এই যে তাই না, মানে বছরে 10 বার বলো পুরী, প্রতি মাসে একবার করে হলো নিয়ে যেতে পারো, আমার কোনো চাপ নেই। জয় জগন্নাথ।
হ্যাঁ শুধু পুরি না? চলো রেডি হও এবার। 6:30 গাড়ি আমাদের এসে গেছে অলরেডি, নিচে রয়েছে, এবার আমরা 4 জন নামবো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। অনেক দিনের ইচ্ছা, অনেক মানে আগে প্রতি বছরই আমি 2বার করে পুরী যাই, বাট আগের বছর আমার যাওয়া হয়নি। মানে লাস্ট আমি গেছিলাম 2022-এ, 23-এ আমার যাওয়া হয়নি। তো সেই জন্য মানে মনটা খুব টানছিল, সবাই মিলে যাচ্ছি, ভীষণ মজা হবে। চলো আজকে এখন থেকে এই 6:30 থেকে আমাদের জার্নি স্টার্ট হলো। এই যে আমাদের গাড়ি অলরেডি এসে গেছে, দিদি আর জেঠিমা দাঁড়িয়ে আছে, মামামু দাঁড়িয়ে আছে, এদিকে আবার কুট্টি গেছে স্কুটি তুলতে। কি তুমি স্কুটি তুলতে গেছো? টাটা। হ্যাঁ দিদি আর টাটা। জয় জগন্নাথ। আলটিমেটলি আমাদের যাওয়া হচ্ছে। হ্যাঁ মামাম টাটা, সাবধানে থেকো। আমরা বেরিয়ে পড়েছি, এখন গন্তব্য হচ্ছে শালিমার। তাই হাতে একটু সময় নিয়ে বেরোলাম, রাস্তাঘাট কেরম অফিস টাইম জ্যামজট যদি থাকে, তাই 8:40-এর ট্রেন, এখন 6:45, কিছুটা চলেও এসেছি বাড়ি থেকে। এই জন্যই হাতে সময় নিয়ে বেরোনো উচিত, জ্যাম তো থাকবেই। হঠাৎ করে পাশের একটা উবেরের দাদা এসে গাড়িটা দাঁড় করিয়ে বললো নাম্বারটা সেম গাড়িতে, এই আমরা যেই গাড়িতে যাচ্ছি সেই গাড়িটার নাম্বার, মানে এটাতে H আর ওটাতে F, মানে আর বাদ বাকি পুরো নাম্বার এক। সকালবেলাও হাওড়া ব্রিজ দিয়ে গেছিলাম, আবার রাত্রেবেলা। হাওড়া স্টেশনকে টাটা বলে দিলাম, যাবো আমরা শালিমারের দিকে। এই যে সকালে এখানেই ছিলাম পার্কিং এ। পৌঁছালাম গন্তব্যের কাছাকাছি। 7:53 আর আমরা এই জাস্ট পৌঁছালাম শালিমার স্টেশনে। এতক্ষণ দেখাচ্ছিল 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে, 8:40-এর টাইম, আর 8:29 এখন বলছে 2 থেকে ছাড়বে বা 2-এ ট্রেন দিচ্ছে। তাই খুব তাড়াহুড়ো করে আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে আবার প্ল্যাটফর্ম। ট্রেন আসছে কিন্তু উল্টো দিক করে। ট্রেন ঢুকেছে, G2 আমাদের হচ্ছে কোচ। আমরা এখন লাস্টের দিকে যাচ্ছি একদম। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 2-এ ভিড়ে ভিড়। তোমরা কি সিট পাওনি, বাইরে বসে আছো? যখন অনলাইন টিকিট কাটা হয়েছিল তখন এক সিট নাম্বার এসছে, এখন মেসেজে আরেক অন্য সিট নাম্বার এসছে। এই নিয়ে একটু কনফিউশনে আছি। টিটি স্যার আসলে তবে আমাদের একটু সলভ হবে। আর জেঠিমা এখন শুয়ে আছে আর আমরা বাইরে, আমরা আমাদের ইয়েতে তোমার সিটে ব্যাগপত্র রেখে বাইরে ঘুরে বেড়াচ্ছি, রিল বানাচ্ছি। এখন বাজে হচ্ছে 9:25, এই সবে ছাড়লো, প্রায় এখনই 45 মিনিট লেট। প্রথমে বেরিয়েছে আলুর দম। আর কি বেরোবে? আর্সেলানে বাড়ির চিকেন, আর সঙ্গে আছে পরোটা। এই আজকে আমরা ডিনারটা ছাড়বো। ও সরি, নিতাইয়ের মিষ্টিও আছে। এটা যে পরোটা কাকিমা বানিয়ে দিয়ে গেছে। কিরে কি খবর? খাওয়া হয়ে গেছে, সিটের জন্য দাঁড়িয়েছি। দিদি কাকু এলে ঠিক হবে। দিদি আর জেঠিমাকে সেট করে দিয়েছি, ওটাই শান্তি। চল ঘুমা। গুড নাইট। এখন রাত্রির 1:40 আর সবাই ঘুমাচ্ছে, আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম। একটুখানি উঠলাম, আবার যেহেতু ওরা 3 জন একদিকে রয়েছে, আমি আর একদিকে রয়েছে, গিয়ে দেখে এলাম। একটা তো চিন্তা থাকেই। আর দাঁড়ালাম গেটের সামনে এসে, বালেশ্বর ক্রস করছে সবাই। ট্রেন একটু লেট চলছে, আর টাকানে আশা করি আমাদের এমনি 5:10-এর টাইমিং ওখানে ঢোকার, হয়তো 6টা 6:30-এর মধ্যে ঢুকে যাবে।
5:10 নামানোর কথা ছিল, ঘন্টা দেড়েক লেট চলছিল ট্রেন। দেখি এখন কখন নামায়। আর ওই ফোনে চার্জও শেষ হয়ে গেছে, আমি দেখতেও পাচ্ছি না কখন নামাবে। 5:10 আমাদের নামানোর কথা, আর এখন 6:45। আর এই জাস্ট আমরা পুরী নামলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হ্যাঁ, লাগেজ তুলে দিয়েছি, সবাই উঠে গেছে, এবার আমি উঠবো। চলো যাওয়া যাক। জয় জগন্নাথ। চলে এলো ওই ডান দিকটা, যেখান থেকে ডান দিক ঘুরলেই সব বাঙালির মন ভালো হয়ে যায়। বাঙালি মানেই পুরী। आ गया। এসে গেছি আমরা হোটেলে। রুমটায় ঢুকছি, দেখো দুটো রুম আছে আমাদের, 404 আর 405। এই হচ্ছে রুম। মেন তো এইটাই, ব্যালকনি। ব্যালকনি খুললেই সমুদ্র, কত দূর দেখা যাচ্ছে। এদিকে দেখো। এই রুম থেকে আর কেউ যাচ্ছে না, এই রুম থেকে খাটে শুয়ে শুয়ে সমুদ্র দেখছে সব। ওই ঘরে ওদের দেখি এসছে, এই ঘরে, এই ঘরে সোজা ব্যালকনি। খুললেই সমুদ্র। চলো তাহলে আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজ লুক মাই লাইফস্টাইল বা ঋতু সিরিয়াসের পেজ থেকে দেখছো, পারলে গিয়ে পেজগুলো ফলো করে রাখো। চলো টাটা। এখন 2 দিন আমরা পুরীতে আছি, জবরদস্ত ভিডিও আসছে, সবাই পাশে দেবো। জয় জগন্নাথ।